সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আপনারা ইতিমধ্যে শুনেছেন গতকাল বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ মনোনয়ন দিয়েছে। কারা কারা নির্বাচন করতে পারবে তাদেরকে বিএনপি মনোনয়ন দিয়েছে 237 জনকে মনোনয়ন দিয়েছে। নেত্রকোনা 4 আসনে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মনোনয়নের তালিকায় নাম আসেনি সাবেক এমপি, বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার। এ বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন লুৎফুজ্জামান বাবর তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন সেই সময় অর্থাৎ 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়। সেখানে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়। তিনি অবশ্য অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেখানে গ্রেনেড হামলায় নিহত হয়েছিল আইভি রহমান সহ 21 জন, হতাহত হয়েছিল অনেকে। এই মামলায় এছাড়াও দুর্নীতির কয়েকটি মামলায় লুৎফুজ্জামান বাবর প্রায় 17 বছর কারাগারে বন্দী ছিলেন। তাকে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচন দেওয়া হয়েছে। অন্যদিকে 237 জনের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার নাম দেখা যায়নি। ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিন টকশো সহ বিভিন্ন জায়গা বিএনপির প্রচারণায় সরগম করে রেখেছে এবং বিএনপি 17 বছর ক্ষমতায় নেই। এই 17 বছরে যারা বিএনপির জন্য সবচেয়ে বেশি কথাবার্তা বলেছে টকশো সহ বিভিন্ন স্থানে, তাদের মধ্যে অন্যতম একজন রুমিন ফারহানা। তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। এটা বিএনপির ব্যক্তিগত বিষয়, দলের বিষয়। যাই হোক, কথাগুলো আমি শেয়ার করলাম এই জন্য, বাবর সাহেব যেহেতু নমিনেশন পেয়েছে, অনেকের মনে প্রশ্ন, তাহলে তিনি কি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন যদি নির্বাচিত হন? এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সকলে।